আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি রেসিপিতে অভিনন্দন। আজকের রেসিপি ভাত ভাজি। নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, আলু কুচি, 2টা ডিম আর আগের দিনের বাসি ভাত ঝোড়ো করে রেখে দিয়েছি। এটা দিয়ে আমি সকালের নাস্তা তৈরি করব। তো চলো তাহলে শুরু করি। কড়াই তেল দিয়ে দিয়েছি। এই তেলে গরম হলে আমি ঝালটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, আলু কুচি, কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি এবং শুকনো মরিচগুলো সুন্দর করে ঝুড়ো করে নিচ্ছি। দেখো, এবার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে হালকা লালচে হয়ে গেলে তখন দিয়ে দিব 2টা ডিম। 2 প্লেট ভাতের জন্য 2টা ডিম হলে ভালো হয়, কিন্তু আমি 3 প্লেটের জন্য নিয়েছি 2টা ডিম। তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা নিও, কোনো সমস্যা না, কম বেশি একটু হতেই পারে। ডিমটা দেওয়ার পরে আমি আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি অ্যাড করে দিব সেই আগের দিনের ভাতগুলো, যেগুলো আমি ঝোড়ো করে রেখে দিয়েছি। দেখো, ভাতটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে দিব, সাথে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়াগুলো। এবার নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব এবং 4-5 মিনিট এভাবে কড়াইয়ে ভাতটা ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে 4-5 মিনিট ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করব। আমি আজকে এই ভাজা ভাতের সাথে 2টো আচার একসাথে মিশিয়ে খাবো আর কি। অনেকে ভাজা ভাতের সঙ্গে আর একটু বেশি ঝাল দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করবে, কিন্তু আমি ঝালটা একটু কম খাই। এজন্য আমি এটার সাথে আগে থেকে তৈরি করে রাখা আমার 2 ধরনের আচার রয়েছে, তেলের আচার এবং তেলে মিষ্টি আচার। আমি এই 2টো আচার নিয়ে ভাতটা খাবো এবং সাথে 2-3 টুকরা শসা নিয়েছি। দেখো, তো কেমন ছিল আজকের ভিডিও তোমরা সবাই জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই। তাহলে আল্লাহ হাফেজ।